এটা আপনাদের দেখাইলাম কেন, এটা হচ্ছে একটা প্যাটার্ন। এইটার কাজ করতে গিয়ে গতকাল একটা অভিজ্ঞতা অর্জন করছি। এই জিনিসটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বা বলার জন্য আমি এটা দেখাইলাম। আমরা নর্মালি যদি এরকম কোনো জিনিস মেক করতে যাই, আমরা কি স্ট্রোক দিয়ে মেক করি না? প্রথমে নর্মালি একটা স্ট্রোক দিয়ে মেক করি। কেমন? আমি যদি একটা শেপ নিলাম এরকম চারকোনা, নেয়ার পরে আমরা ফিল কালার অফ করি, স্ট্রোক কালার মনে করেন 7 দিলাম, দেওয়ার পরে আমরা এই কি করি, অ্যাঙ্গেল চেঞ্জ করি, ক্লিক করলাম, অ্যাঙ্গেল চেঞ্জ করি। আচ্ছা, করার পরে আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি, শিফট অল্টার দিয়া যদি ছোট করি তাহলে চারপাশ থেকে ছোট হয়। বাট এই যে এখন যেটা করছি, জি স্যার। এইটাকে যদি শিফট অল্টার দিয়ে আপনি ছোট বা বড় করেন, এটার রেশিও ঠিক থাকবে না। তার প্রমাণটা আমি একটু দেখাই দিচ্ছি, এটা আপনারা মনে রাখবেন। ইন ফিউচারে কখনো আপনারা লোগোর কাজ, অনেক ধরনের কাজ করতে যাবেন, যায় এই ধরনের প্রবলেম যাতে না পড়ে। যেমন আমি এই প্রবলেমটার জন্য কালকে 2 ঘন্টা ওয়েস্ট করছি, ওয়েস্ট করার পরে এটা ফাইন্ড আউট করছি। যেমন আমি নর্মালি এটা নিলাম, এটা নিলাম, দুটা কি দিলাম, কপি করলাম, কপি করে গ্রুপ করলাম। দেখেন, গ্রুপ করে এখানে আসার পর আমি যদি এখন একটা লাইন নেই, লাইন নেওয়ার পরে এটা যদি স্ট্রোক কমাই দিলাম, কমাই দিয়ে আমি যদি এখন এখানে ক্লিক করি, অ্যালাইনমেন্ট দিলে ঠিক মাঝামাঝি আসবে। ঠিক আছে, দেখেন আমি কন্ট্রোল বাই আউটলাইন মোডে যাই, ঠিক মাঝামাঝি আছে। কন্ট্রোল আবার নর্মাল মোডে আসলাম, এখন এইটা আবার কপি করি, এই পাশে কপি করলাম, কপি করে এখন যদি শিফট অল্টা চাপি, দেখেন শিফট অল্টা চাপলে এই অ্যাঙ্গেলটা নর্মালি যে ঠিক থাকার কথা ছিল এটা অনেক সময় থাকে না। এটার জন্য কালকে আমি অনেক প্রবলেম ফেস করছি, জাস্ট এটা আপনাদের দেখা দিলাম বা বললাম, এটা খেয়াল রাখবেন। এই জন্য এটা কি করবেন আপনারা, নর্মালি ওই আগে ছোট করে নেবেন, ছোট করে নিয়ে পরে আপনারা এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করবেন। এই যে আমরা এভাবে করতে চাই, ছোট ভাই যে ছোট বড় করতে গেলে ঝামেলা হয় আর কি। জাস্ট এই জিনিসটা বললাম যে আপনারা কোনো স্ট্রোকের জিনিসকে যদি অ্যাঙ্গেল চেঞ্জ করে ছোট বড় করতে চান, মানে আপনারা এই ঝামেলায় পড়বেন। এই জন্য আপনারা কি করবেন, নর্মাল থাকা অবস্থায়, মানে এই জিরো অ্যাঙ্গেল দিকে, যে এই অবস্থা, এই থাকা অবস্থায় আপনার ছোট বড় করলে কোনো প্রবলেম হয় না। বাট এই অবস্থায় অ্যাঙ্গেল চেঞ্জ করার পর যদি ছোট বড় করতে চান প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা এক্সপান্ড করার পরে যখন শেপ হয়ে যাবে তখন ছোট বড় করেন, তখন আবার সমস্যা হবে না। ঠিক আছে? আর এই প্যাটার্নটা, এই ধরনের প্যাটার্ন আপনাদের, যেমন এটা আমার একটা বায়ারের কাজ ছিল, উনি আমার বলছে ওনার ব্যাকগ্রাউন্ডে একটা টি শার্ট দিছে, টি শার্টের ব্যাকগ্রাউন্ডে এরকম একটা প্যাটার্ন ছিল, উনি ব্যাকগ্রাউন্ডে এই প্যাটার্নটা চায়, এবং একটা ছবি দিছে, ছবির এই মানে এই একটা অংশ দিছে, উনি ছবির এই অংশটা চাচ্ছে। তো এটা যখন আমি তাকে পেন টুল দিয়ে করে দিছি, করে দেওয়ার পর এখন আমাকে সে বলছে তুমি কি এটা ড্রয়িং করতে পারবা? এখন কেউ কেউ বলতে পারেন, উনি যে প্রশ্ন করছে ক্যান ইউ মেক ইট ড্রয়িং, এই ড্রয়িংটা বলতে কি বুঝাইছে? এটাকে ড্রয়িং বলতে কি বুঝাইছে, কার কি ধারণা আছে? স্যার লাইন আর্ট। এটা ড্রয়িং, ড্রয়িং বলতে যেটা বুঝাইছে এটা বলে ইলাস্ট্রেশন। যেমন আমি যদি শুধু একটা অংশ করি, একটা অনলি একটা অংশ করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। যেমন এই যে দরজাটা, এই দরজাটার কি আছে, চারপাশে চৌকাঠ আছে, আপনি একটা চৌকাঠ বানান, তারপরে এরকম দুইটা পার্ট নেন, এই একটা পার্ট নেন, এরকম ছোট ছোট শেপ নেন, আবার মাঝখানে কি এই যে অফসেট পাত দিয়ে এই জায়গাটা কি গ্যাপ করেন। এটা হচ্ছে একটা, যেমন আমি এই সাইনবোর্ডটা যদি করি, ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আবার মাঝখানে এই যে এই সার্কেল, এই রাউন্ডটা করার জন্য আমরা নরমালি কি করতাম, শিবানী আপনি বলেন তো, এই রাউন্ডটা করার জন্য কি করবেন? এই যে এখানে যে রাউন্ডটা আছে এটা করার জন্য কি করবেন? স্যার ওয়ার্প। স্যার ডিরেক্ট সিলেক্ট করে তারপরে উপরের দিকে দিব। উপরের দিকে দিবেন। এর চাইতে বেস্ট সলিউশন আমি, অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে আমি এর চাইতে আরেকটা সলিউশন দেখাচ্ছি, দেখেন কোনটা বেস্ট হয়। পেন টুল দিয়ে তো করা যায়। আমি পেন টুল দিয়ে কপি করিনি আপু, আমি যেটা বেস্ট ওয়ে বলতেছি, এই যে একটা ইলিপস নেন, স্যার ইলিপস দিয়ে কাইটা দিবেন। হ্যাঁ ইলিপস দিয়ে কাটলে সবচেয়ে সুন্দর হইব। ইলিপসটা
টাইনে কন্ট্রোল ওয়াইজ আউটলাইন মোডে যায় দেখবে যে এই জায়গাটা সমান আছে কিনা। এই যে শিফট এক পাশে শিফট চেপা টান দিলাম, সমান হয়ে গেল। এখন যদি আপনি এটা আর এটা ধরেন, আলমারির মধ্যে রেখে। তারপরে কি শেপ পেলে আমি কেটে দিই, বাস কেটে দিলাম, আমার কাজটা কি হয়ে গেল। এই যে এটা তাহলে হইলো। তারপরে সেম ভাবে এই যে চৌকাটটা এরকম ভাবে চৌকাটগুলা বানাবেন, এইটা বানাবেন, এইটা বানাবেন, তারপরে এই দরজা গ্লাস এই পার্টগুলা পার্ট টু পার্ট দিয়ে আপনাকে বুঝাইতে হবে যে এটা হচ্ছে একটা ওই দরজা, এটা হচ্ছে তার দুই পাশের পিলার গুলা, এবং শেপ দিয়ে দিয়ে কেটে কেটে আপনাকে এই জিনিসটা বানাইতে হবে। এটারে বলা হয় ইলাস্ট্রেশন বা ড্রয়িং। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখবেন, ইন ফিউচারে কাজের জন্য এটা আপনাদের দরকার হইতে পারে আর কি। জাস্ট এই জন্য এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা। দেখি স্যার, ড্রয়িং করার জন্য যে কোনো পিকচারে আমরা ইলাস্ট্রেটরে করব, এটাই হ্যাঁ, এটা ড্রয়িং। পিকচারকে আপনি ব্যাকগ্রাউন্ডে বসাবেন। যেমন এটার অরিজিনাল পিকচারটা যদি আমি দেখাই আপনাদের, দেখেন তার অরিজিনাল পিকচারটা কিন্তু ছিল বাঁকা। এই এই অংশটা এখন যেমন দেখতেছেন সোজা, এটা বাঁকা ছিল। তখন ওই ফটোশপে নিয়ে প্রসপেক্টিভ মানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলে গিয়া তারপরে ডিস্টোর্ট, ডিস্টোর্ট দিলে কি হয়, যে কোনো এক পাশ থেকে আমরা মানে মুভ করতে পারি, তখন এক পাশ থেকে মুভ করে আমি এই জিনিসটা সোজা করছি। ফটোশপটা এই জন্য আমাকে ছবির কোনো কাজগুলো করার জন্য ফটোশপে নিয়ে কাজগুলো কইরা তারপরে ইলাস্ট্রেটর আইন আমরা ইলাস্ট্রেটরে কাজ করি। এই জন্য দুইটা সফটওয়্যারে যদি আপনি মোটামুটি মানে ফটো ইলাস্ট্রেটরে আপনি বেস্ট, ফটোশপ কাজ জানেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে ফটোশপে কাজ জানেন বাট ইলাস্ট্রেটরে আপনি এক্সপার্ট, তাহলে আপনি মোটামুটি কাজ করতে খুব একটা মানে কখনো প্রবলেম ফেস করবেন না এবং স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা গেল একটা জিনিস। এখন দ্বিতীয় এখানে আসি। এখানে আসার পর আমাদের এখানে যে এইটা আছে এটা হচ্ছে কি একটা বোথ সাইড লেভেল ডিজাইন। আচ্ছা, এটার আমরা যদি একটু আনগ্রুপ করি, তারপরে আমরা আবার রিঅ্যারেঞ্জ করব, তাহলে বুঝতে পারবেন। এখানে এই যে মাঝখানে ছবিগুলা ছবিগুলা আমি নরমালি কি নাম দিয়ে সার্চ করে করে আয়না বসাইছি লোগো ডিজাইন করার জন্য। বায়ার আমাকে যে ইনগ্রিডিয়েন্টস দিছে, এই দেখেন এটা মনে জেপিজি বসাইছি। ও আচ্ছা, উপরে আরেকটা গ্লেজি ইফেক্ট, এই যে দেখেন এটা দেয়ার, এটা ছিল কি গ্লেজি ইফেক্ট। কোন একটা ডিজাইন করার পরে বায়ার যদি বলে আমাকে চকচকা ভাব, চকচকা একটা ফিল দিবা, তো ওই ধরনের কাজগুলো করার জন্য এই যে গ্লেজি ইফেক্ট। এবং গ্লেজি ইফেক্টটা কিভাবে তৈরি করা হয়েছে, এটা জাস্ট একটা শেপ, এই শেপটাকে আমরা গ্রেডিয়েন্ট দিছি। খেয়াল করেন সবগুলা কিন্তু সাদা গ্রেডিয়েন্ট, বাট প্রথম সাদাতে কালার আছে, দ্বিতীয় সাদা, প্রথম সাদাতে দেখেন কালার আছে 0%, দ্বিতীয় সাদাতে কালার আছে 19%, তৃতীয় সাদাতে আবার 40%, চতুর্থ সাদাতে আছে 60%, পঞ্চম সাদাতে আছে 80%, তারপরেরটাতে আছে অপাসিটি 4%। ঠিক আছে, এই যে জিনিসগুলা, সরি অপাসিটি 4%, তারপর অপাসিটি এরকম করে করে কি এই জিনিসগুলা করায়। কিছু জায়গায় কালার থাকে না, কিছু জায়গায় হালকা সাদা থাকে, এটার মাধ্যমে গ্লেজি ইফেক্ট করা হয়। এটা হচ্ছে এক নাম্বার। আর দ্বিতীয় বলেন আপু। স্যার এই ইফেক্টটা নিজে থেকে তৈরি করছেন? হ্যাঁ, এটা আমি নিজে থেকে তৈরি করছি। গ্রেডিয়েন্ট দিয়ে? হ্যাঁ, আমি যদি এটা নরমালি আমি এখন এই যে আমি যেটাতে আসলাম, এই যে এই যে কন্ট্রোল যেতে ব্যাকে আসলাম, প্রথম থেকে খেয়াল করেন প্রথম কি বলছি, এটা একটা শেপ, শেপটা সাইজ কত হবে, আমার লেভেলে যে আর্টওয়ার্ক হবে ওই সেম সাইজের একটা শেপ নেবেন। নেওয়ার পরে গ্রেডিয়েন্টে আপনার, আমরা নরমালি গ্রেডিয়েন্টে কয়টা কালার থাকে, দুইটা কালার না, এটা গ্রেডিয়েন্ট হবে একটা কালারেরই। ঠিক আছে, এখানে স্লাইডার নিচ্ছি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। নরমালি স্লাইডার থাকে কয়টা, দুইটা। স্লাইডার বাড়ানো কি আপনারা জানেন না জানেন না? স্যার জানি, প্লাস চিহ্ন আসলে পরে হ্যাঁ, একটা টাকা টান দিলে স্লাইডারটা আসে। আচ্ছা, প্রথম স্লাইডারটা আছে 0 লোকেশন, খেয়াল করেন। দ্বিতীয় স্লাইডারটা আছে 19 লোকেশন। যেহেতু আপনি
মোট 6টা, এটা সহ 6টা, তাহলে এটার পর আরো 5টা নেন, তাহলে 20, 40, 60, 80, 100। ঠিক আছে, এইভাবে কি 5টা লোকেশনে 5টা পয়েন্ট থাকবে। এরপরে প্রথম পয়েন্টে যদি আপনি অপাসিটি 100 থাকে, দ্বিতীয় পয়েন্টে অপাসিটি 0, তৃতীয় পয়েন্টে আবার অপাসিটি 100, চতুর্থ পয়েন্টে অপাসিটি 0, পঞ্চম পয়েন্টে অপাসিটি 100, ষষ্ঠ পয়েন্টে অপাসিটি কি 0। এইভাবে করে আমি এই টোটাল কাজটা করছি। ঠিক আছে, এখন এটা যদি এই দেখেন এটার উপরে বসাই, আমার কি একটা গ্লেজি ফিল আসতেছে, ওই যে দেখেন লালের উপরে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা আমি সাইড করলাম। সাইড করার পরে এখন আমি এইটার একটু আনগ্রুপ করে আমরা রিঅ্যারেঞ্জ করি। এই লোগোটাও বায়ারের কাছ সাথে আমার কথা কথা হয়ে এই লোগোটাও তাকে বানাই দিছি, প্লাস টোটাল ডিজাইনটা করছি। তাহলে বায়ারের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে লেভেল ডিজাইন উইথ লোগো। এবং লেভেল ডিজাইনের ক্ষেত্রে আবার আমরা, স্যার হ্যাঁ বলেন আপু। স্যার শিমলাকে জয়েন করেন, ও অনেক মেসেজ দিতেছে। লেট স্টুডেন্ট শিমলা আর নুসরাত। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখন আমার বায়ারের সাথে কন্ট্যাক্ট ছিল লোগো উইথ লেভেল। স্যার সরি দিয়েছে লিংক আসছে যে দেখি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার এটা কি লেভেল ডিজাইন? হ্যাঁ, লেভেল ডিজাইনের আমি কি বলছি, বায়ারের সাথে আমার কন্ট্যাক্ট ছিল লেভেল ডিজাইন উইথ লোগো। এটা হচ্ছে আমার তার সাথে এগ্রিমেন্ট ছিল। তো লোগো যদি এগ্রিমেন্ট থাকে তাহলে আপনি বানাই দিবেন, আর যদি এগ্রিমেন্ট না থাকলে বায়ার আপনাকে লোগো দিয়ে দিবে। আর সব লেভেলে যে লোগো থাকবে বা থাকবে না এইসব বিষয় গতকাল আমি ডিসকাস করছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে বায়ার আমাকে প্রথমে কি বলছিলাম, ব্র্যান্ড অন কোম্পানি নেম, তাহলে এটা হচ্ছে ওনার ব্র্যান্ড, তারপরে এটা প্রোডাক্ট নেম এবং প্রোডাক্টের একটা ট্যাগ লাইন। আচ্ছা, দ্বিতীয় এই শেপটা মেক করছি, এটা মেক করা কে পারেন না আমাকে বলেন তো? পারি স্যার। সবাই পারবেন? জি স্যার পারবো। এই যে নরমালি একটা জিনিস, জি স্যার পারবো। নরমালি একটা জিনিস, তারপরে কি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট দিব। স্যার পারা যাবে? অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আসেন, আইসা একটা অ্যাঙ্কার পয়েন্ট দেন। বাস, এরপরে কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা টান দেন, বাস হয়ে গেল। তাহলে টান দিলে যদি নিচে আসে, তাহলে কখনো যদি আমার উপরে দরকার তাহলে আমি উপরে নিতে পারবো না, যেরকম দেখেন একটা থেকে করে দুইটা বানানো দেখা দিলাম। খেয়াল করছেন? জি স্যার। উপরেও নিতে পারি, নিচেও নিতে পারবি। তাহলে উপরে নিলাম, আবার উপরে নেওয়ার পর যদি আমরা এইটা ধরে টান দিই, এই যে একটু আগে যে কাজটা করছিলাম ওই ধরনের একটা জিনিস হয়ে গেল। খেয়াল করছেন? তাহলে আশা করি আপনারা, হ্যাঁ দেখছি। স্যার এটাই বলছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমরা এটা বানাইতে আশা করি পারবো। আচ্ছা, দ্বিতীয় এখানে যেটা আছে এগুলো খেয়াল করেন, এগুলো এই প্রোডাক্টগুলোর নাম কি এবং কোথায় পাবো, এগুলো সবাই আপনারা জানেন, এগুলো হচ্ছে পিএনজি। এবং এই প্রোডাক্টগুলো আমি এখানে কেন ইউজ করছি, বায়ার আমাকে যে নামগুলা দিছে এই সেই নামগুলা দিয়ে গুগলে সার্চ করে করে এখানে প্রোডাক্টগুলো বসাইছি। এই যে ইনগ্রিডিয়েন্টসটা বসাইছি, যে স্টাইল, এটাই হচ্ছে মানে এক এক জন এক এক রকম ভাবে ইনগ্রিডিয়েন্টসটা যে বসাইছে বা বসায় সেভাবে আপনি বসাবেন। আচ্ছা, পাশে এই যে নামের পাশে ছোট ছোট গোল দিছি, এই 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 জিনিসগুলোকে কি নাম বলে কেউ বলতে পারেন? স্যার ডটস। পাশে যে সার্কেলগুলো আছে এটাকে একটা আলাদা নাম নাম দিয়ে কিন্তু আমরা ইন্ডিকেট করি। এটার নাম হচ্ছে, ডট বলি না? না এটার নাম বলে আমরা বুলেট পয়েন্ট বলবো। মানে কোন স্যার জিনিসে, বুলেট। কোন জিনিসে মানে মনে করেন আপনি, স্যার মনে পড়ছে। জি স্যার বলছিলেন। হ্যাঁ অনেকগুলা মনে করেন সার্ভিসেস থাকে বা ইনগ্রিডিয়েন্টস অনেকগুলো লিস্ট থাকে, তখন প্রত্যেকটাকে আলাদা করে হাইলাইট করার জন্য একটা করে আমরা বুলেট পয়েন্ট ইউজ করি। এখন বুলেট পয়েন্ট এরকম গোল হইতে পারে, চারকোনা হইতে পারে, আরো অনেক ধরনের হইতে পারে। এখন কোথায় কোনটা ইউজ করবেন এটা ডিপেন্ড করবে ওই ধরনের ডিজাইনের জন্য কোনটা মানানসই। আমার কথা বুঝতে পারছেন? যেমন বিজনেস কার্ডে আমরা একটা জিম ইউজ করি। রে জয়েন করাইতেন। আর কে আছে? স্যার জিম। আচ্ছা, যাক, তাহলে এইগুলো আমরা পাইলাম কি বুলেট পয়েন্ট। তাহলে বুলেট পয়েন্ট সাথে আমরা প্রোডাক্টের নাম দিলাম এবং এই নামগুলোতে গুগলে সার্চ করছি
যেমন হিসবিসকাস পিএনজি লিখছি, যেটা আসছে ওইখান থেকে যদি পিএনজি পাইলাম, পিএনজিটা আনছি, অরেঞ্জ পিএনজি আনছি, মিন্ট, ক্লোভস, ভ্যানিলা, নুটমেগ, সেগোরা ক্যান, সুগার ক্যান, এগুলোর নাম দিয়ে আমি কয়েকটা সবগুলো আনছি। কিন্তু এখানে যদি সবগুলা দেই, 7-8টা দেই, তাহলে কি হিজিবিজি দেখা যাবে না? এই জন্য 2টা বা 3টা দিয়ে একটা ইমেজ মেক করবেন। পিছনে আমি এখানে একটা সার্কেল দিছি, আপনি যদি অন্য কোনো স্টাইল দিতে চান এটা দিতে পারেন। এটা নির্দিষ্ট কোনো রুলস নাই যে স্যার এটা দিছে আমার সার্কেল দিতে দেবো। আমি কখনো সার্কেল দিই, কখনো অন্য কিছু দিই। এবং এই জিনিসটা আমি আইডিয়া করতে লেভেল ডিজাইন অনেক ধরনের দেখি, কোনো একটা ডিজাইন করার সময় কয়েকটা ডিজাইন থেকে দেখা আমি নতুন কোনো স্টাইল যদি মাথায় আসে সেটা এখানে অ্যাপ্লাই করি। আচ্ছা, পিছনে এই যে ছোট এটা কি, এটা কি, এই যে ছোট ছোট ডট ডট দিয়ে করছি, এটা হচ্ছে একটা প্যাটার্ন। এটা যখন আপনি বানাইতে যাবেন, দেখেন আমি এটা যদি আলাদা করি, এই দেখেন অনেকগুলা। আমি যদি একটু জুম আউট করি, ছোট করি, আপনাদের দেখাই। এটার কিন্তু অপাসিটি এই 20% দেওয়া আছে, আমি অপাসিটি 100 করলাম এবং কালারটা চেঞ্জ করে দিলাম। এখন কি আপনারা দেখতে পারতেছেন সবাই? জি স্যার। এখন যেটা বলার, এই যে এটা যখন বানাইছি তখন কিন্তু তো এরকম চারপাশে সমানভাবে কাটা ছিল, অবশ্যই কাটা ছিল না। তাহলে এই যে এইভাবে আপনি এটা কি করবেন, একটা বানাইবেন। যেমন আমি এইটা বানানোর এই ধরনের কোনো অনেক কিছুই থাকতে পারে। আপনি যদি এই ধরনের জিনিস, এই দেন একটা ছোট জিনিস দেখেন, এই যে ডি আমরা ডি লিখি না, ডি এর মতো একটা, জি স্যার, দুইটা দিলে হ্যাঁ, তারপরে জি স্যার, মাঝখানে একটা মাঝখানে একটা শেপ দিয়া ওটারে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছি, জাস্ট একটা। তারপরে এটা কি কন্ট্রোল ডি দিয়া এই যে কপি করছি, তারপরে আবার কন্ট্রোল ডি অনেকগুলা। দিয়ে কপি করছি, এরকম হইছে। পরে এগুলার আপনি একটা গ্রুপ করে ক্লিপিং মাস্কও করতে পারেন, অথবা একটা শেপ দিয়ে ওই পাথফাইন্ডার দিয়ে কাটতে পারবেন। পাথফাইন্ডার দিয়ে কাটা বলতে কোনটা বুঝাইছি, আমি যদি এখন আপনাদের একটা করে একটা জিনিস দেখাই, ধরে এটা করছি কি হবে, এই শেপটা নিলাম। অনেকে এটা বুঝছেন, কিন্তু কাটার ব্যাপারের জন্য আমি এটা আবার করতেছি। এখন এটাতে আমরা রিফ্লেক্ট করি, জাস্ট কপি। এখন এই দুটাকে আমি যদি এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করলাম, তারপরে আমি পাথফাইন্ডার থেকে মিলাই দিব ইউনাইটেড। আচ্ছা, এখন আমরা যদি কন্ট্রোল ডি দিয়ে কপি করি, দেখেন কন্ট্রোল ডি একটা, কন্ট্রোল ডি কয়েকটা দিলাম, এই যে জাস্ট কয়েকটা দিলাম। এখন এইটা একটা হইলো, তারপরে গ্রুপ করলাম, পরে অ্যালাইন দিয়ে দিবেন। গ্রুপ করার পরে আমরা একটা অ্যাঙ্গেল দিব, গ্রুপ করলাম, গ্রুপ করার পরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, এই যে। এখন অ্যাঙ্গেল দেওয়ার পর আপনি কি করবেন, প্রথমটা আর্টওয়ার্কে বসাইবেন, আর্টওয়ার্কে বসায় পরে এই যে এই দেখেন এভাবে একটা দিলাম, তারপরে কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি। আচ্ছা, আমি এইটাও একটা করলাম, করার পরে আপনি আপনার যে লেভেলের সাইজ আছে ওইখানে এরকম করে একটা বানাইবেন। বানানোর পরে এখন আমার তো চারকোনা ভাবে কাটতে হবে, তাহলে চারকোনাটা শেপ নেই, দেখেন এগুলো আবার একটা গ্রুপ করি, গ্রুপ করলাম, এখন একটা শেপ নেই চারকোনা। মানে আমার দরকার এই শেপের ভিতর যে অংশটা আছে এইটুকু দরকার। তাহলে এটা আমরা ক্লিপিং মাস্ক করেও করতে পারি, যে কন্ট্রোল দিয়ে দিলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেল। অথবা আমি এইটা সিলেক্ট করে দুইটার মধ্যে কমন যে জিনিসটা আছে সেটা লাগবে, তাহলে এই যে 3 নাম্বারটা, the files product is no result, please select two overlapping paths। আচ্ছা আচ্ছা, এইটা কম্পাউন্ড পাথ করি, আগে কম্পাউন্ড পাথ করা ছিল না, আগে ইউনাইটেড করলাম, তারপরে অবজেক্ট, এখান থেকে এসে কম্পাউন্ড পাথ মেক, দেখছেন অটোমেটিক আমার কেটে মানে কমন অংশটা 3 নাম্বারটা দিয়ে কাটলাম, যার কারণে কি আমার অনাকাঙ্ক্ষিত অংশগুলো সব চলে গেল, শুধু আমার যেইটুকু দরকার ওইটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে কি এটা বানানো থেকে কাটা পর্যন্ত বিষয়টা কি সবাই ক্লিয়ার?
যদি কনফিউশন থাকে ভিডিওটা জি আবার স্যার। ভিডিওটা আবার একটু জি দেখবেন, স্যার। তাহলে বুঝতে জি পারবেন। স্যার, মোটামুটি ক্লিয়ার। এইভাবে করে আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা মেক করছি, মেক করে এখানে আমি অ্যাড করছি। আর এখানে এই যে যেই ইনগ্রেডিয়েন্টসটা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করছি, এটা এটা আপনারা সবাই পারবেন না পারবেন না? এই যে বুলেট পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই করছি। স্যার পারবো। স্যার পারবো। পারবো। আচ্ছা, আর এই যে বুলেট পয়েন্ট যেটা বললাম, আমি তো সার্কেল ইউজ করছি। আপনি গুগলে যদি সার্চ করেন, শুধু নামটা মনে রাখবেন, BULLET বুলেট পয়েন্ট, POINT বুলেট পয়েন্ট ভেক্টর, VECTOR ভেক্টর। এই যে মামু আমারে বহুত ধরনের বুলেট পয়েন্ট দেখাইবো। ভেক্টর পাইতে হইলে আমরা ভেক্টরিজি থেকে নিব, ফ্রিপিক থেকে নিব। তবে এখানে আমার অত টেনশন দরকার নাই। আমি চেষ্টা করবো একটু ব্যতিক্রম বুলেট পয়েন্ট খোঁজার জন্য। ব্যতিক্রম বুলেট পয়েন্ট আমি যেটা ভালো লাগবে সেটা আমি দিয়ে, যেমন এই বুলেট পয়েন্ট আমার ভালো লাগছে, আইডিয়াটা নিছি। আর এটা পেন টুল দিয়ে বানাতে পারবো না, কে বলেন তো? এই যেটা স্যার স্যার পারবো। পারবো। এটা সবাই পারবেন, আমার স্টুডেন্ট এখানে যারা যতগুলো পারবো আছে স্যার। যারা আমার সাথে কাজ করছেন তারা সবাই পারবেন। এখন সবাই কমনলি সার্কেল ইউজ করছে বা চার কোনা জিনিস ইউজ করছে, আপনি একটু ডিফারেন্ট করবেন। ঠিক আছে, মাথায় রাখবেন যে আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করব। এই যে থিঙ্কিংটা, এই থিঙ্কিংটার দাম হচ্ছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আপনি চিন্তা করবেন আমি একটু ডিফারেন্ট করব, আমারটা সবার সাথে যেন না ম্যাচ করে। ঠিক আছে, এটা একটা বুলেট পয়েন্ট। দেখেন কত ধরনের বুলেট পয়েন্ট। তাহলে আমরা যদি বুলেট পয়েন্টটা দেখতে পারি তাহলে তো আমরা বানাইতে পারবো, আমাদের কোনো টেনশন নাই। শেপ বিল্ডার পারি, পেন টুল পারি, ওগুলোতে আমরা বানাই নিব। আমাদের যে ভেক্টর পাইতে হইব এটার কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে আমরা এখানে বুলেট পয়েন্ট দিয়ে ইনগ্রিডিয়েন্টস লেখাটা সাজাবো, এখানে ইনগ্রিডিয়েন্টসের যে লিস্টটা সেইটাকে সাজাবো। তবে ইনগ্রিডিয়েন্টস লিস্ট সাজানোর পলিসি কেমন হবে এটা নির্ভর করে আপনার লেভেলের যেই আর্টওয়ার্ক সাইজটা তার উপর। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন আপনার এই লেভেলে আর্টওয়ার্ক সাইজটা যেরকম আছে, আরেকটা প্রোডাক্টের লেভেলের আর্টওয়ার্ক সাইজটা তো এইরকম নাও থাকতে পারে। তো সেইখানে আপনার জায়গাটা কতটুকু ফাঁকা আছে তার উপর হিসাব করে আপনাকে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা সাজাইতে হবে। যেমন এইখানে জায়গাটা এরকম ছিল, আমি এইভাবে সাজাইছি। এখন যদি আরেক জায়গায় জায়গা এরকম থাকে যে হাইটে জায়গা বেশি আছে বা কোনো একটা জিনিস, তখন আমি কি আমি লিস্ট ওয়াইজ সাজাতে পারি। এই যেমন এটা ক্লিক করলাম, এখন আমি যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম, এই যে এইভাবে নিচে নিচে সাজাতে পারি। কি এভাবে আমরা সাজাতে পারি না? ইনগ্রিডিয়েন্টস লিখলাম, লিখে এইভাবে সাজালাম। তাহলে এইটা একটা ওয়ে, আবার পাশাপাশি রাখলাম, এইটা একটা ওয়ে। ঠিক আছে, এরপরে এগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্টস এর যে নামটা দিছে, নামের এগেনস্টে আমি ছবিগুলো এখানে নিয়ে আসছি। কারণ একটা ডিজাইনের মধ্যে শুধু লেখা থাকলেই কিন্তু আকর্ষণ তৈরি হয় না। লেখার সাথে কি আমাদের একটা ইমেজ ইউজ করতে হয়, যে ইমেজটা আমাকে ডিজাইনের প্রতি আকর্ষিত করতে হবে। আমরা যত প্রোডাক্ট দৈনন্দিন জীবনে ব্যবহার করি, প্রত্যেকটা জায়গায় গায়ে দেখবেন লেভেল আছে। তো এখানে খেয়াল করবেন কোন লেভেলটা হঠাৎ করে আপনার ভালো লাগলো এবং কেন ভালো লাগলো, নিজে নিজেকে প্রশ্ন করবেন। তখন দেখবেন কিছু না কিছু অ্যান্সার পাবেন, সেখান থেকে আপনারা অভিজ্ঞতাটাকে ডেভেলপ করবেন। তাহলে এটি এ তো গেল কি ফ্রন্ট সাইডের কথা। এরপরে ব্যাক সাইড। ব্যাক সাইডে আপনার গতকালের যে কথাগুলো বলছিলাম যে একটা কিছু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন থাকে। এক্সট্রা ইনফরমেশনের জন্য এখন দেখেন এই যে এখানে এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। মাঝখানে যেটা বসাইছি এটার নাম কি নিউট্রিশন ফ্যাক্টস। এই নিউট্রিশন ফ্যাক্টসের একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে একটা নিউট্রিশন ফ্যাক্টসের ভেক্টর ফাইল আপনি বানায় রাখবেন। যত ধরনের নিউট্রিশন ফ্যাক্ট হয় এইটারই কিছু পরিবর্তন ঘটবে। যেমন কোথাও ক্যালোরিজ 64 নাই থেকে ক্যালোরিজ থাকবে 32, সার্ভিং সাইজ 1 বোতল, সার্ভিং সাইজ হচ্ছে 5 বোতল, 2 বোতল। তারপরে টোটাল ফ্যাট, স্যাচুরেশন ফ্যাট, ট্রান্স ফ্যাট, কোলেস্টেরল, সোডিয়াম, পটাশিয়াম, টোটাল কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার, সুগার, প্রোটিন, এই জিনিসগুলা লেভেল ভেদে মানের পরিবর্তন ঘটবে। তাহলে আপনার যদি একটা ভেক্টর করা থাকে এবং এটার ফন্টগুলো রাখবেন এরিয়াল, কারণ যেই কোনো কম্পিউটারে আপনার ফাইলটা ওপেন করেন, এরিয়াল ফন্ট কি উইন্ডোজের নিজস্ব ফন্ট না? তাহলে এরিয়াল ফন্ট থাকলে কি আমরা এটা সহজে এডিট করতে পারবো। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না?
জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতেছি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা এটার একটা ভেক্টর বানায় রাখবো। দেখেন আমি এই নিউট্রিশন ফ্যাক্টটা এই লেভেলের জন্য কি করছি, এই দেখেন নিউট্রিশন ফ্যাক্টরের পিছনে বায়ারের যে লোগোটা ছিল, একটু এটা সরালাম বা ডিলিট করে দেই। এই নিউট্রিশন ফ্যাক্টটাকে আমি একটু আলাদা করি, আনগ্রুপ। এই দেখেন এখানে আমি বি লোগো বি লেটারটাকে কি এখানে একটা অপাসিটি কমায় রাখছি। জাস্ট এই নিউট্রিশন ফ্যাক্টের যে লেখাটা আছে এই লেখাগুলা সাথে এই লোগোটা রাখলে কি একটা মানে আলাদা জিনিস বোঝাচ্ছে যে এই নিউট্রিশন ফ্যাক্টটা এই কোম্পানির জন্য, ঠিক আছে। আর ভেক্টর ফাইল যেটা করার কথা বলছি, যেমন আপনি এই নিউট্রিশন ফ্যাক্টর ফাইলটা আমি আমার কাছ থেকে নিলে যে স্যার আমার এই ফাইলের একটা এআই ফাইল কপি দেন, আমি আপনাকে এটা দিলাম। আপনি যখন লেভেলের কাজ করবেন তখন কি করবেন, ওই বায়ারের যে নিউট্রিশন ফ্যাক্টর ইনফরমেশন যখন উনি প্রোভাইড করবে এখানে জাস্ট আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে ক্লিক করে করে কি প্রত্যেকটা পয়েন্টগুলো জাস্ট এডিট করে দিবেন। এডিট করার পর একটা অ্যালাইনমেন্ট করবেন। আর নিচের এই লেখাগুলো যদি উনার নিউট্রিশন ফ্যাক্টরের জন্য প্রযোজ্য হয় তাহলে রাখবেন, যদি উনি চায় যে এটা দরকার নাই তাহলে আপনি কি করবেন, এই শেপটাকে জাস্ট উপরে উঠাইতে এই জায়গা পর্যন্ত নিয়ে আসবেন। এভাবে নিউট্রিশন ফ্যাক্টরটাকে এডিট করে নেবেন। তারপরে এখানে যে কন্ট্যাক্টস এখানে উনি ওনার শুধু জিমেল চাইছে, জিমেল দিবেন। তারপরে এই যে ফ্ল্যাগের ব্যাপারটা, এটা গতকাল আপনার একটা কথা বলছিলাম, এই ফ্ল্যাগটা আমি কোন দেশের বায়ার সে অনুযায়ী ওই দেশের ফ্ল্যাগটা ইউজ করতে পারি, বা অন্য অন্য কোনো জিনিস যদি উনি চায় এডিশনাল ইনফরমেশন এডিশনাল ইনস্ট্রাকশন যদি বায়ার আপনাকে দিয়ে দেয়, আপনি সেই অনুযায়ী এই জিনিসগুলো অ্যাড করে তাকে ডিজাইনটা প্রোভাইড করবেন। এবং তাকে ডিজাইনটা দেওয়ার পর বলবেন তুমি দেখো তোমার ডিজাইনটা আমি এটা একটা ড্রাফট করছি, তোমার কোনো ধরনের পরিবর্তন লাগে কিনা। তখন যদি পরিবর্তন লাগে তখন সে আপনাকে বলবে। তাহলে এই ডিজাইনটা যদি আমি এখন অফ করে আবার অন করি, নো দিলাম। আমি আবার অন করি, খেয়াল করুন। এখন আপনারা বলেন যে এই ডিজাইনটা যদি লেখাগুলো আমি সবগুলো আপনাকে নরমালি নোটপ্যাডে দেই বা একটা ওয়ার্ড ফাইলে দেই, আপনারা কি এই জিনিসটা করে দিতে পারবেন না পারবেন না? জি স্যার, পারবো। 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 আপনাদের যখন আমাকে দুইটা বা তিনটা মেবি এক্সাম নিতে হবে, তো এই ধরনের কোনো একটা ডিজাইন দিব, তো সেই ডিজাইনের লেখাগুলো আপনাদের নোটপ্যাডে দিব, আপনারা সেই অনুযায়ী এগুলো কি অ্যারেঞ্জমেন্ট করে সুন্দর করে সাজায় দিবেন, সাজায় ডিজাইনটা করে দিবেন, ঠিক আছে। এটা এই ধরনের কোনো এক্সামের মধ্যে আপনাদের এই কাজগুলো ক্লাসে বসে করতে হবে। এবং সাথে আপনাদের কিছু কোশ্চেন থাকবে আর কি, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো দিয়ে, কারণ মার্কিং করতে হবে তো। আচ্ছা, তাহলে এই লেভেলটা মোটামুটি সবাই বুঝতে পারছেন আশা করি। এরপর আমি আরেকটা লেভেল ওপেন করি, এখানে দেখেন। এবং এই লেভেলগুলা একটা কথা মনে রাখবেন, এই লেভেলগুলা কিন্তু সরাসরি বায়ারের জন্য আমার কাজ করার ডিজাইন, যেটা থেকে আমি কি আর্নিং করছি। তো এটা যখন দেখে আপনার ভিতর গ্রো করবে যে স্যার যেটা দেখাইছে এটা তো আসলে আমার পক্ষে করা সম্ভব, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে যে আমার দ্বারাও ফ্রিল্যান্সিং করে আর্নিং করা সম্ভব। শুধু কি পার্থক্য কোথায়? সময়ের ব্যাপার। না বুঝাইতে পারিনি আপনাদের? জি স্যার। কাজগুলো আপনাকে একটু বুঝতে পারছি স্যার। ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, কাজগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে ভালো ভালো ডিজাইন আরো উপর দিতে পারবেন। কারণ আমার সাথে ভালো কেন করতে পারবেন আমি বলে দিচ্ছি। আমি যতটুকু আগে থেকে শিখে আজকে করছি, আপনি তো আমার বেসিক লেভেলে চাইতে আপনার বেসিক লেভেল স্ট্রং, কারণ আপনার বেসিকটা কি আমার চাইতে আপডেট জায়গা থেকে শুরু হয়েছে না। কারণ আমি তো 4 বছর আগে আমার বেসিক ছিল, আর আপনারা 4 বছর বা 5 বছর পরে আপনার বেসিক। তাহলে 4 বছরে আপনি তো একটা অ্যাডভান্স লেভেল থেকে আপনার শুরু হয়েছে।
ঠিক আছে? সো আপনার চিন্তাধারা বা আপনার ডিজাইনের যেই স্কিল এটা শুরু থেকেই অনেক বেশি থাকবে, যার কারণে আপনি আমার চেয়ে অনেক ভালো করতে পারবেন। আমি যতটুকু করছি এতটুকু সময়, আপনি তার চেয়ে অনেক কম সময়ে এর চেয়ে ভালো করতে পারবেন। সো আপনারা বি কনফিডেন্ট ভাবে কাজ করেন বা কাজ করবেন। একটু সময় দেন দেখি। আচ্ছা, সবাই আছেন? হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, সেকেন্ড আমি আরেকটা লেভেল যেটা ওপেন করছি, এটার মধ্যে দেখেন প্রথমে সবসময় প্রত্যেক লেভেল ডিজাইনের ক্ষেত্রে আমি চেষ্টা করবেন বা আপনারাও চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডের দিকে ফার্স্ট ফোকাস করতে হবে, যে আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে বা কেমন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে চান। এটা হচ্ছে আপনার ফার্স্ট একটা থিঙ্কিং থাকবে। এবং যদি ওয়ান সাইডেড ডিজাইন হয়, ওয়ান সাইডেড ডিজাইনে হলে ডিজাইনটা দেখবেন সবসময় 3 পার্ট থাকে। এই যে আমি যে ডিজাইনটা আপনাদের সামনে নিয়ে আসি, এখানে কয়টা পার্ট? 3টা পার্ট। মিডল পার্ট, লেফট পার্ট, টপ পার্ট। ঠিক আছে? লেফট পার্টের এই পাশে দেখেন স্পেসিং, যেটা আমি এই যে লেখাগুলো আনলাম, এই পাশে স্পেসিং, এই যে পাশে স্পেসিং দেখেন অলমোস্ট কিন্তু সেম। বাট এইখানে লেফট অ্যালাইনমেন্ট, এইখানে মিডল অ্যালাইনমেন্ট। এটা এই কন্টাক্ট ইনফরমেশনের জন্য এটা খেয়াল করছি, যদি লেফট বা রাইট দেই অ্যালাইনমেন্টটা সুন্দর লাগে না। এই জন্য এখানে লোগো, তারপরে বারকোড, তারপরে ওনার সোশ্যাল মিডিয়া, তারপরে ফিজিক্যাল যে লোকেশন, তারপরে কি বলবো এটাকে, আপনার জিমেল, ওয়েবসাইট, ডিরেক্টলি ফোন নাম্বার। ঠিক আছে? এই ফোন নাম্বার আবার আপনি ইচ্ছা করলে কিন্তু ওই যে ওনার হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা জাস্ট একটা আনঅফিসিয়াল জিনিস বললাম। এটা হচ্ছে একটা নাম্বার, এই যেহেতু ইয়ার নাম্বার, কারণ এটা বায়ারেরই নাম্বার না ফ্যাক্টরির কারো নাম্বার না আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজার নাম্বার, সেটা তো আর জানি না ভাই। কিন্তু এটা একটা এক্সিস্টেড নাম্বার, যেটা হচ্ছে ওনার এই লেভেল উনি ইউজ করছে। আচ্ছা যাও, তারপরে এখানে কি আছে? মিডল পার্ট। মিডল পার্ট আমি এইটা কেন বসাইছি এবং এটা কোথা থেকে পাইলাম? ঠিক আছে? স্যার এটা গুগল হ্যাঁ, থেকে। গুগল থেকে নিয়ে আসছি, কিন্তু শুধু নামটা আমাকে স্কুল থেকে জানতে হবে। ভেক্টর ফাইল নিছেন। চিলি ওয়েল। ঠিক আছে? চিলি ওয়েল, লা মেরি, এটা হচ্ছে একটা জিনিস। তারপরে ইনগ্রিডিয়েন্টস, এই ভেজিটেবল অয়েল, স্যার লার্নারি টেকনিক ফন্ট। এটার নাম হচ্ছে হাবানিরো পিপ্পার। ঠিক আছে? যেহেতু আমরা একটা কথা বলছি আপনাদের ইমেজগুলো ইউজ করব, উনি যে ইনগ্রিডিয়েন্টস এর নামগুলো দিবে ওই নামগুলো থেকে ইমেজ সার্চ করব, এবং ইমেজগুলো দেওয়ার পরে বায়ার আপনারা বলতেও পারে অনেক সময় যে না তুমি 3-4টা ইউজ করছো, 3-4টা দরকার নেই, একটা ইউজ করো। যেমন এখানে একটা ইউজ করছে, আগের ডিজাইন যেটা দেখালাম ওইখানে 3টা ইউজ করছে, কখনো 2টা ইউজ করতে পারে। মোট কথা বুঝতে পারছেন? তো এটা ডিপেন্ড করে বায়ারের ইচ্ছার উপর। যেমন আরেকটা লেভেল যদি দেখাই, আর ওই দিনের নামটা এখনো মনে আছে। জি পুফ পুফ মিক্স ছিল, তাই না? ওই দিনের যে নামটা ছিল লেভেলের ইসের। প্রোডাক্টের, হ্যাঁ, এরকম অনেক ধরনের মানে এক্সেপশনাল নাম আসে। পরে আমরা যখন ছুটি হয়েছে দোকানে দেখি যে ওগুলা রাখছে সাজায়া। মিমাপু আর আমি বলতেছিলাম এটার নাম পরে। দোকানদারে হ্যাঁ, ওই যে পুফ পুফ মিক্স বলছেন না, আমরা কইতে যাচ্ছি ঠিক এটাই বলবো এটার নাম। এই যে আরেকটা লেভেল যে দেখেন, গুলগুলা, হ্যাঁ হ্যাঁ, গুলগুলার মতো। গুলগুলার মতো না, আপনারা বলবেন গুলগুলাই ছিল। ওটা বাই গুলগুল্লাই, অগদেশে পুপ পুপ আর আমগদেশে গুলগুল্লা। পয়সা মরের গোলগোল। হ্যাঁ, এটা অরিজিনাল ডেলিভারি ফাইলটা বের করে, এটা এই যে ডেলিভারি ফাইল। ওকে, এইটার লেভেলে দেখেন কত কিছু ইউজ করছি। আচ্ছা, এটা ছোট লেভেল, অথচ সময় লাগলো ওপেন হতে। কারণ কি জানেন? এখানে অনেকগুলা পিএনজি ইউজ করেছে, খেয়াল করেন।
আমি একটু জুম করি, সবাইকে দেখতে পারতেছেন এখন? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন, জি স্যার, দেখতে পাচ্ছি। স্ট্রবেরি, জি স্যার। অ্যাপেল, তারপরে পাইনাপেল, পাইনাপেল, তারপরে এটা বাংলা ইংলিশ নামটা মনে নাই, এটা শসা, তারপরে ইংলিশে জিঞ্জার, বাংলায় আদা, অনেক কিছু। তারপরে ওই কি বলে পাইনাপেল, চেরি। তারপরে স্যার বিটরুট। হ্যাঁ হ্যাঁ এটা ইংলিশ নামটা মনে নেই, আপু অত মনে থাকে স্যার না। চেরিও কিন্তু আছে। দেখেন এখানে কত ধরনের ফ্রুটস উনি উনার লেভেলে নিছে, স্যার গাজর আছে। ঠিক আছে? হ্যাঁ, এই যে গাজর ছোট ছোট, ক্যারট ছোট ছোট টুকরা করে দেওয়া, এটা আমি এক একটা এক এক রকম করে দিছি জাস্ট ভিজুয়াল, মানে উনি চাইছে ওনার লেভেলে ফলমূল দিয়ে ভরা থাকবে, এজন্য আমি পুরাটার মধ্যে ফলমূলগুলো সুন্দর করে সাজায় দিছি। আর এই যে 16 ওজেড, এটা কি পরিমাণ, যেমন আমরা বাংলায় বলছি, গতকাল বললাম যে 250 ml, 500 ml বা 200 ml এরকম আর কি, এটা হচ্ছে 16 ওজেড, এটা ওদের দেশের অনুযায়ী পরিমাপের একক। আর ডিফাইন ইনফিউশন কোল্ড প্রেস জুস, এটা বায়ারের দেওয়া টেক্সট, আর এটা ছিল লোগো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, বায়ার আমাকে যে ফাইলটা দিছিল, এটা যেটা আলাদা করে এই দেখেন, ও টোটালটা আলাদা হচ্ছে, আমি টার্ম গ্রুপ করে দেখাই আপনাদের। এই যে এটা, ও না এখনো হয়নি আলাদা, গ্রুপ গ্রুপ, এখন আলাদা হচ্ছে। এই দেখেন, বাইরে আমার এই ফাইলটা দিছে, তাহলে যেহেতু উনি আমাকে পিএনজি দেয় নাই, ঠিক আছে, যেহেতু উনি আমাকে কি পিএনজি ফাইল দেয় নাই, এজন্য উনার লোগোর যে ব্যাকগ্রাউন্ড কালার, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটার মধ্যে রাখার কারণে কিন্তু এটা মনে হচ্ছে পিএনজির মতো। এটা হচ্ছে ট্রিক্স, যে উনার লোগোর ব্যাকগ্রাউন্ড কালার আর আমার এই ব্যাকগ্রাউন্ড কালার সেম রাখছি, যার কারণে কি নরমালি বোঝা সম্ভব না যেটা পিএনজি ইমেজ না পিএনজি ইমেজ না, ঠিক আছে? তারপরে দ্বিতীয়, ফ্রুটস, আর ফ্রুটস গুলোর পাশে উনি কিছু লিভস এর নাম দিয়েছিল, ওই লিভস গুলা দিয়ে এই যে পাশে যে বর্ডার গুলা, এগুলো আমি মেকআপ করছি, অনেকগুলো পাতা বসাইছি, বসা পাতাগুলোকে গ্রুপ করে এই লেভেলের যে আর্টওয়ার্ক, এই আর্টওয়ার্কের মাপে একটা শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করে দিয়েছি, যার কারণে যে বাহ্যিক অংশগুলো নাই, এই অংশগুলো আছে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টগুলো শুধু একটু দেখেন, আর এই নামটা এই যে না কিভাবে বসাইছি, ঠিক আছে? এখন আমরা যদি এই যে এই রকম জুস, এই যে ফন্ট, এখন জুস লেভেল ফন্ট লিখে আপনারা সার্চ করলে গুগলে অনেক ধরনের ফন্ট পাবেন। জুস লেভেলের জন্য এক ধরনের ফন্ট, কিডসদের জন্য এক ধরনের ফন্ট, তারপর হচ্ছে আপনার কি বলে মশলা, যেটা হচ্ছে আপনার হলুদ, মরিচ, ধনিয়া বা আদা, জিরা, এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে মশলা থাকে সেগুলোর জন্য আরেক ধরনের ফন্ট। এই জায়গাটায় আপনাকে একটু এক্সপার্টাইজেশন হইতে হবে, এবং এই এক্সপার্টাইজেশন হওয়ার জন্য আপনার যেটা সবচেয়ে সহজ উপায়, এটা হচ্ছে 99 ডিজাইন থেকে ডিজাইনগুলো দেখবেন, ওইখান থেকে ফন্ট আইডিয়া নিয়ে ওই ধরনের ফন্ট সার্চ করে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করবেন, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে কি অনেক ধরনের একটা লেভেলে ইনগ্রেডিয়েন্টস এর একটা নামও থাকতে পারে, একটা নামের একটা ইমেজ থাকতে পারে, অথবা দুইটা তিনটা ইমেজ থাকতে পারে, অথবা অনেকগুলো থাকতে পারে। এই যে এত কয়েকটা ডিজাইন আপনাদের কেন দেখালাম, যে এখানে ভ্যারিয়েশন ডিপেন্ড করে বায়ারের ইচ্ছার উপর, আর এই মানে কি বলবো আর কি, ইমেজ এবং লেখাগুলো সাজাবেন কিভাবে এটা ডিপেন্ড করে লেভেলে যে আর্টওয়ার্ক সাইজ আছে তার উপর, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে যেটা যে লেভেলটা দেখলাম, এখানে দেখেন লেভেল, গতকাল আপনাদের কয়টা পয়েন্ট বলছিলাম, মোটামুটি 7 থেকে 9টা পয়েন্ট বলছিলাম না, একটা লেভেলের মধ্যে কি কি ইনফরমেশন থাকতে হয়? স্যার 9টা পয়েন্ট বলছিলেন। মোটামুটি আমার যতটুকু ধারণা আছে আমি 9টা পয়েন্ট বলছিলাম, ঠিক আছে? তাহলে এই যে 9টা পয়েন্টের ভিতর দেখেন তো এগুলো পড়ে কিনা, ইনগ্রিডিয়েন্টস, নিউট্রিশন ফ্যাক্ট, অ্যালার্জি ইনফরমেশন বা অ্যালার্জি ইনফরমেশন অথবা গভর্নমেন্ট ওয়ার্নিং, এই দুইটা এক ধরনের, তারপরে এক্সট্রা কিছু টেক্সট থাকলে সেটা এক ধরনের, এগুলো কি কন্ট্যাক্টস এর ভিতর পড়ে, এই যে এগুলো কন্ট্যাক্টস। তারপরে লোগো নেম অর ব্র্যান্ড নেম, এই যে ওনার হচ্ছে কি কোম্পানি নেম, আর এটা হচ্ছে কি প্রোডাক্ট নেম, লামারি চিলি অয়েল, আর এটা কি নেটওয়েট। তাহলে দেখেন আমি গতকাল যে কথাগুলো বলছি ওই কথাগুলোর ভিতরেই কিন্তু আমার কি ইনফরমেশনগুলো থাকতেছে। তো লেভেল ডিজাইনে এই জায়গায় হচ্ছে মেইন যে একটা বিষয়, যে লেভেল ডিজাইনে কি কি ইনফরমেশন থাকবে এটা বায়াররা প্রোভাইড করে, কিন্তু আগে বায়ারকে আপনারা বুঝাইতে হয় যে আসলে তোমার এখানে এই জিনিস থাকা উচিত, তখন উনি দেখে
দেখা ওনার যদি মনে হয় যে এটা রাখবে উনি রাখে, যদি মনে করে না এটা আমার দরকার নাই তখন ওই ওই সেকশনটা বাদ দিতে বলে, রিমুভ দিস পার্ট অ্যান্ড ফিল আপ দিস স্পেস অ্যাকর্ডিং টু আদার টেক্সট। যে অন্যান্য যে লেখাগুলো আছে এগুলোতে তুমি এই জায়গাটা ম্যাক আপ করে নাও। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু কোনো শেপ থেকে আনা না ভাই, গুগল থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ইয়েলো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করছি, ইয়েলো ভিন্টেজ ব্যাকগ্রাউন্ড, নর্মালি ইয়েলো ব্যাকগ্রাউন্ড, এরকম অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড সার্চ করে যেটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। পারফেক্ট বলতে আমার লেখাগুলো মোস্ট ভিজিবল হবে। যদি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়, ব্যাকগ্রাউন্ড যদি ইয়েলো ইউজ করেন তাহলে টেক্সট কালার আমরা কি দিব, নর্মালি বলছিলাম ব্ল্যাক, এটা মনে রাখবেন সবসময়। আর যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়, ব্ল্যাকের মধ্যে আপনারা লেখা সবসময় হোয়াইট এবং ইয়েলো ইউজ করবেন। এটা হচ্ছে একটা কি বলবো আর কি, অঘোষিত একটা নিয়ম আর কি, এটা কোনো ঘোষিত নিয়ম না, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যেটা বললাম যে যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেন, ব্ল্যাকের উপরে ইয়েলো আর হোয়াইট কম্বিনেশন খুব ভালো ভালো দেখায়। আর ইয়েলো থাকলে উপরে নর্মালি ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার মানে খুব একটা ভালো ফুটে ওঠে না, মানে কালো কালারটা যেরকম ভালো দেখা যায় অন্য কোনো কালার ওই রকম স্মার্টলি ফোটে না, কিন্তু ইউজ করি। যেমন আমরা এখানে যে ব্ল্যাক ইউজ করছি, ব্ল্যাক না সরি এটা গ্রে কালার, সাথে একটু কি এটা পার্পল কালার বলতে পারি, পার্পলও না আবার ম্যাজেন্ডাও না, এরকম একটা মাঝে মাঝে একটা কালার। এবং এই কালারগুলো কোথা থেকে নেই, এই যে বায়ার আমার যে লোগো দিছে, লোগো থেকে কালারগুলো নিছি। তাহলে এটা একটা লেভেল ডিজাইন গেল, এটা আপনারা আশা করি এখানে যেভাবে দেওয়া আছে এখানে আপনারা সবাই এভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। এটা বানানোর মধ্যে আসলে কঠিন কোনো কিছু নাই। আচ্ছা যেটা আপনারা পারবেন না আমাকে বলেন, সেটা আমি দেখাবো। না স্যার পারবো এটা। নুসরাত, আর আগে কইরা দেখি কতটুক পারি। হ্যাঁ সেটাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কতটুকু করতে পারি, কতটুকু আমার সক্ষমতা, এটা আমি যখন কাজ করব মানে মুখে বললাম আর হাতে করলাম দুইটা। মুখে স্যার বলার চেয়ে করলে হ্যাঁ মানে তখন মুখে বোঝা যায় যে বললাম কোন বাট কোন হাতে জায়গায় পারি না। করলাম, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা কানেক্টেড যদি থাকেন, কাজ করার যদি লক্ষ্যমাত্রা থাকে, ক্লাস আমাদের যাই থাক যখনই থাক, আমাদের ডিভাইস যখন থাকবে আমরা সবাই কাজ করতে হবে, তখন যদি একসাথে এরকম আপনারা একটা গ্রুপে জয়েন করে আমি কাজ দিলাম, আপনারা করলেন, প্রবলেম থাকলো, যেমন আপনারা স্কিল কিভাবে হবে না আমি বলি, আপনারা নর্মালি এখান থেকে কাজ দেখলেন, এখন তো ডিভাইস নাই বিধে আপনাদেরকে আমি প্র্যাকটিস করে দিতে পারতেছি না, আপনারা প্র্যাকটিস করতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলতে পারতেছেন না, কিন্তু বুঝতে পারতেছেন যে হ্যাঁ মোটামুটি পারবো, একটা কনফিডেন্স আছে। তো আপনারা ভবিষ্যতে যখন ডিভাইস পাবেন, কাজ করবেন, তখন যদি সবাই এরকম একটা গ্রুপের সাথে কাজের সাথে জয়েন করেন, আমি গ্রুপে থাকলাম বাট আপনি একটা প্রবলেম ফেস করলেন, সে শিবানী একটা প্রবলেম ফেস করলো, ওইটা তো নুসরাত আবার করতে পারছে, নুসরাত বললো শিবানী এটা এইভাবে না এইভাবে করছে, বাট আপনারা কেউ যখন যেটা পারলেন না সেটা আমারে বললেন যে স্যার এটা পারতেছি না কেউ, তখন আমি বললাম, তাহলে এটারে বলে অটোমেশন। ঠিক আছে, এই অটোমেশনের মধ্যে একটা স্যার আপনারা যদি আবদ্ধ থাকেন এবং সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন, আপনার স্কিল হওয়া কেউ ঠেকাতে পারবে না। এবং মার্কেট প্লেসে আপনি মানে কি বল, স্যার টাইম উঠে গেছে তো, জি আপু, স্যার টাইম উঠে গেছে, আরো 7 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আমাকে 1-2 মিনিট থাকতে বলবেন, আমি আবার নতুন লিংক পাঠাবো। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এইভাবে যদি আপনারা কাজের সাথে ওকে সম্পৃক্ত থাকেন, তাহলে আসলে আমি কষ্ট করে বললাম বা আপনাদের যে এতদিন ক্লাস করালাম এইটা সার্থক হবে, আর আপনারা যে পরিশ্রম করলেন ওইটাও আরো ভালো সার্থক হবে। আচ্ছা আমি তাহলে নতুন একটা লিংক দিয়ে ওই লিংকে জয়েন করেন সবাই। জি স্যার। আচ্ছা এখন যে লেভেলটা ওপেন করছি জি স্যার। এটার নাম কি? সানফ্লাওয়ার স্যার লেভেল। এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। এই 1 এই লিটার। লেভেলটা দেখেন কত খুব বড় বড়, এটা যে বড় সেটা সেটার আরেকটা প্রমাণ দেখেন, এটা নেট ওয়েট কত আছে, স্যার 1 লিটার। 1 লিটার। 1 1 লিটার। লিটার বোতল মানে অবশ্যই বোতলটা বড়, তার গায়ের লেভেলটাও সে অনুযায়ী বড়, বড়। ঠিক আছে। এবং এখানে দেখেন এই যে এই সানফ্লাওয়ার
সানফ্লাওয়ার অয়েল এই যে লেবেলটা করছি, এই লেবেলের মধ্যে যে লোগোটা আছে, লোগোটা খেয়াল করেন। এই লোগোটার মধ্যে বায়ার দেখেন অলিভা হচ্ছে ওনার মানে কি বলবো আর কি ব্র্যান্ড নেম, এবং ওনার যে লোগো করার ক্ষেত্রে একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম যে অয়েলে ওরকম জিনিসগুলোতে কেমন থাকে। এই ধরনের একটা আমি যদি অন্য কোনো কিছুর মধ্যে অ্যাপ্লাই করি, দেখেন এই টোটালটা কিন্তু একটা পানির ফোঁটার মতো একটা জিনিসকে উনি কিন্তু কাটাকাটি করছে। একটু একটু জুম করে দেই, আরো ভালো বুঝবেন। এই যে খেয়াল করেন, এটা কি একটা ফোঁটার মতো একটা জিনিস না? খেয়াল করেন টোটালটা, দেখেন ফোঁটার মতো একটা জিনিসকে উনি কি করছে, শেপ বিল্ডে দিয়ে কাটাকাটি করছে, এটা দিয়ে জাস্ট একটা লোগো বানাইছে। এই আইকন মেক করাই মেন ইস্যু আর কি, আর কিছু না। আচ্ছা, দ্বিতীয় দেখুন সানফ্লাওয়ার যেই অয়েলটা আছে, বেস্ট বিফোর মানে কি আপনার গতকাল বলছিলাম, স্যার সাউন্ডটা কম আসতেছে। বুঝিনি আপু, সাউন্ড কম আসতেছে? স্যার এখন ঠিক আছে। আমাদেরটা তো ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই। বেস্ট বিফোর যে জিনিসটা, এটা বায়ার আমাকে বলে দিছে এটা 24 মাস, বাট আপনারা বেস্ট বিফোর লেখার সময় বেস্ট বিফোর লেখাটা থাকবে একরকম, আর নিচে একটা শেপ ব্ল্যাঙ্ক জায়গা তৈরি করে দেবেন, যেটা বায়ার পরে সিল মেরে নেবে বা অথবা অন্য কোনো ওয়েতে লিখবে। আর এই যে নিউট্রিশন ফ্যাক্ট, এখানে যেটা দেখেন নিউট্রিশন অ্যাজ সোল্ড পার টাইপিক্যাল ভ্যালুস, এটা হচ্ছে আপনি আপনার মতো একটা ডেমো দিয়ে রাখবেন, বায়ার আপনারা যেটা রিয়েল ইনফরমেশন দিবে তখন তাকে আপডেট করে দিয়ে দিবেন। আর এই মাঝখানে যেটা কি সানফ্লাওয়ারের উপরে যে জিনিসটা দেখেন, আমি এটা একটা আনগ্রুপ করি, জাস্ট বুঝতে পারবেন। এটা সরাই দিলাম, এই যে এটা কিন্তু একটা জাস্ট ইলিশ বসাইছে, এই যে টোটালটা কিন্তু একটাই শেপ, এই শেপটার উপর কি একটা ইলিশ বসাইছি, বাট প্রথম মনে হচ্ছিল না এটা শেপ বিল্ডারে কাটা একটা জায়গা। এই হচ্ছে ডিজাইন। এই পাশে ফাঁকা জায়গার মধ্যে আমি গ্যাপটা ফিল আপ করার জন্য বা ফাঁকা জায়গাটাকে মেকআপ করার জন্য লোগোটাকে ডিফারেন্ট কালার করছি, আর এখানে একই কালারে বাট অপাসিটি কমাই দিছি। তাহলে এখন যে এই আর্টওয়ার্কটা যদি থাকে, এই সেম টু সেম ডিজাইনটা কি আপনাদের পক্ষে করা সম্ভব না? স্যার পারবো ইনশাআল্লাহ। জি স্যার। আমি এইগুলাই আপনাদেরকে করাবো ইন ফিউচারে। অনেকগুলো মনে করেন 30 থেকে 40টা ডিজাইন যদি আপনারা করেন এক মাস 2 মাস আমার সাথে কানেক্টেড থেকে, তখন দেখবেন যে হ্যাঁ এই জাতীয় কাজ করলে আপনাদের অনেক কিছু মানে স্কিল ডেভেলপ হবে, এবং এই একটা জিনিস যখন করবেন তখন আপনার কি আদার্স এই সেম জাতীয় অনেক ডিজাইন আপনার পক্ষে কি করা সহজ হয়ে যাবে। স্যার লেবেল ডিজাইনটা মনে হয় বুঝতে পারলে অন্য সব ডিজাইন থেকে আরো বেশি ইজি। লেভেল ডিজাইন ইজি, খুব কঠিন কিছু না। আর আরেকটা জিনিস হচ্ছে লেভেলের কাজ পাওয়া যায়। কে জানি জয়েন করতে চাইলো আবার নাই হয়ে গেল। এই দেখেন আপনাকে একটা জিনিস দেখে, আমি আপনাদের স্ক্রিনে এখন যে নতুন যে অ্যাকাউন্টটা আমার কাছে এখানে ডিসপ্লেতে আছে, এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট, পরের অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টে একটা বায়ারের আমি কাজ পাইছি কয়েকবার। যেমন এই অ্যাকাউন্টটাতে আমি আপনাদের একটা ফোল্ডার ওপেন করে দেখাচ্ছি। আর আর এই যে রিয়েল, এই একটা বায়ার অলরেডি আমাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 6-7টা অর্ডার একটা বায়ারই করছে। তাহলে এই যে রিপিটেশন কাজের মানে করার যে ব্যাপারটা, এই জিনিসটা আপনি তখনই করতে পারবেন যখন বায়ারকে স্যাটিসফাইড করার জন্য আপনি কোনো আলসেমি করবেন না। যেমন এই বায়ার আমার কি করে, অর্ডার প্লেস করে কিছু ইনফরমেশন দেয়, আমি একটা ডিজাইন দাঁড়া করা দিই, আবার নাই 10 দিন 15 দিন কোনো খোঁজ খবর নাই। 15 দিনের পরে কয় কি, তুমি যেটা দিছো এটার মধ্যে এই লেখা পাল্টাও, এই কালার পাল্টাও, পাল্টায় আমার দাও, তোর পাল্টায় আমার পিডিএফ দেয়, ওর কাজ করে দেয়। আর আপনি যদি বলেন যে তোমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এখন তোমার কোনো এডিট করে দেওয়া যাবে না, তাহলে কি ও আপনার আবার ইন ফিউচারে কাজ দিবে? আসবে না তাহলে কোন বায়ারটা আপনার কাছে রেগুলার আসবে এটা কিন্তু আপনি নিজেও জানেন না, এবং কোনটা লং টাইম বায়ার এটা বোঝা যায় না। তো এই জন্য সার্ভিসের মাধ্যমে আপনি চেষ্টা করবেন বায়ারকে স্যাটিসফাইড করার জন্য।
স্যার একটা কোশ্চেন করি 100%। স্যার ইসরাত কার নাম? এটা হচ্ছে আমার বউয়ের বোনের নাম। আরে শালীন না। এই যে দেখছো, নুসরাত কে? জানে আর শিবানী জানে না। স্যার সত্যি আমি না জানি আমি না। আমি এমনি বললাম। স্যার সবকিছু আর শালিকা। হুম। ও আর এগুলা হলো ভাই ফাইবার অ্যাকাউন্ট, এখানে আমি নিজের নিয়ারেস্ট লোক ছাড়া তো কারোর সাথে, কারণ এখানে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপার আছে, তার ন্যাশনাল আইডি কার্ডের ব্যাপার আছে, এই জন্য নিয়ারেস্ট কোনো লোক ছাড়া তো এখানে মানে কারোটা আমি ইউজ করতে পারবো না। আমি হঠাৎ করে একজনে যদি কই যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমার দরকার বা এটা কিছু, তো এটা অনেকে অনেক কিছু মনে করতে পারে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখন এই যে আরেকটা লেভেল দেখেন, বায়ার অনেক সময় দেখবেন, আমরা অনেক সময় অনেক লেভেল দেখবো যে বোতলের যে কালারটা আছে, যেমন প্লাস্টিক বোতল আমরা যেটা দেখি, ওয়াটার বোতলের কালারটা পুরাটাই দেখা যাচ্ছে, জাস্ট যে জায়গাটা লেখা শুধু লেখাটা দেখা যাবে, মানে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। নরমালি ব্যাকগ্রাউন্ডে শেপ থাকে না, আমরা একটু আগে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ নাই। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ট্রান্সপারেন্ট। কেমন, আমি যদি এই ডিজাইনটা একটু আলাদা করি, এই যে এটা কি ব্যাকগ্রাউন্ডটা কি ট্রান্সপারেন্ট, ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং যেহেতু বায়ার আমাকে বলছে ব্যাকগ্রাউন্ডটা মানে ওনার লেখাগুলো লাগবে ব্ল্যাক কালারে, কিন্তু উনি আমার যে লোগোটা দিছে, এই লোগোটা দিছে আমাকে ছিল হোয়াইট কালার। এখন হোয়াইট কালার লোগোটা ঠাস করে ব্ল্যাক কালার বানাই কেমনে? এই যে বানাইছি কেমনে, এই যে এইটাই দেখেন, ইটস কল্ড এক্সপিরিয়েন্স। এই যে বাট আপনার কিন্তু হঠাৎ মাথায় ধরতো না যে সারা এটা এই জিনিসটা যদি আমি কি বলবো আর কি হোয়াইট কালারে বসাই বা ব্যাকগ্রাউন্ড কালার এটার সাথে ম্যাচ করতে যায়, তাহলে কালার এই আপনি অরিজিনাল লোগোরই কালার চেঞ্জ করবেন, কিন্তু অরিজিনাল লোগোর যখন কালার চেঞ্জ করবে তখন কিন্তু এই লোগোর যে ফিলটা, এই ফিলটা কিন্তু থাকবে না। এই জন্য আমি কি করছি, টোটাল লোগোটার প্রথমে উনি বায়ার আমার দিয়েছিল একটা পিএনজি ইমেজ ভাই, পরে পিএনজিটারে নিজের মতো করে সুন্দর করে আমি এটারে ভেক্টর বানাই নিছি। ভেক্টর বানাই নিয়ে পরে আমি কাজ করছি, কারণ ভেক্টর যখন আমি কষ্ট করে একবার বানাই নিব, এই বায়ার আমরা যতবার কাজ দিব লোগো তো এটাই থাকবো, তখন তার আমার ভেক্টর বানায় কষ্ট করতে হবে না। এভাবে করে আমি কাজগুলা করি যাতে করে রিপিটেশন আমি কাজগুলা পাই এবং আমার পরিশ্রম কমে যায়। এই জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কারণে আমি এই লেখার কালার যেটা করছি, এখানে একটা অফসেট পাত দিয়ে ওই একটা অতিরিক্ত শেপ দিছি। এখন যদি বায়ার আমার বলে লেখার কালার তুমি ব্ল্যাক না দিয়ে তুমি পার্পল দাও, আমি এখানে এটার কালার শুধু চেঞ্জ করে দেবো, বাস শেষ। আচ্ছা, এই ধরনের যে লোগোগুলা বা লেভেলগুলো, এগুলার আমরা কি বলবো, ট্রান্সপারেন্ট লেভেল। আপনি যদি গুগলে যা সার্চ করেন ট্রান্সপারেন্ট বোতল লেভেল, TRANS ট্রান্সপারেন্ট লেভেল। এই যে দেখেন ট্রান্সপারেন্ট লেভেল মানে কোনটাকে বোঝায়, ইমেজেসে যাই, দেখছেন বোতলের ব্যাকগ্রাউন্ড পিছনে যা আছে সব কিন্তু দেখা যাচ্ছে। এই যে ট্রান্সপারেন্ট লেভেল, এই যে বোতলের যে কন্টেন্ট যেটা আছে এটা লেভেলের ভিতর থেকেও দেখা যাচ্ছে। এই ধরনের লেভেলগুলোকে বলা হয় ট্রান্সপারেন্ট লেভেল। এই দেখেন, এই যে নিউট্রিশন ফ্যাক্টটা একটা পলিথিনের উপর প্রিন্ট করা, পলিথিন জাতীয় একটা জিনিসের উপর প্রিন্ট করা বা প্লাস্টিকের উপর প্রিন্ট করা, ঠিক আছে? এই ধরনের লেভেলগুলোকে আমরা কি বলবো, ট্রান্সপারেন্ট লেভেল। তাহলে ট্রান্সপারেন্ট লেভেলে কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে না, ঠিক আছে? এরপরে এটা তো দেখলাম আমরা, এই যে কিছু লেভেল ডিজাইন দেখলাম, আরো লেভেল ডিজাইন দেখবো, আর দু একটা ক্লাস করাবো। এরপর আরেকটা যেটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে টাফ জিনিস, লেভেল ডিজাইন পাশে আরেকটা লেখা কি, প্যাকেজিং ডিজাইন। তো প্যাকেজিং ডিজাইন কোনটারে বলে? লেবেল তো প্রিন্ট হয় বোতল বা ক্যান বা কি বলবো আর কি বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় কন্টেইনার, অনেক কিছুর উপর। কিন্তু এইগুলা মনে করেন এই যে আমরা 5 লিটার তেলের বোতল যখন কোম্পানি থেকে দোকানদারের কাছে আসে, তখন কি একটা একটা করে বোতল আসে? অবশ্যই না। 4টা 5টা বোতল বা 10টা বোতল বা 12টা বোতল একসাথে করে একটা বক্সে আসে। তাহলে এই যে বক্সটার উপর আমাদের ডিজাইন করতে হয় না? জি স্যার। বক্সটা যখন ডিজাইন করব, জি স্যার, তাহলে ডিজাইন করতে বক্সটাকে বানানোর জন্য
বক্সটারে তো আমার ম্যাপ করতে হয়, এটাকে বলে ডায়ালাইন ডিজাইন। যেমন আমি যদি লিখি MEDICIN মেডিসিন বক্স ডায়ালাইন, এই যে ডায়ালাইন দেখেন, ডায়ালাইন মতো আমরা কোনটাকে বুঝি। এইটা যদি নিয়ে যাই কপি ইমেজ, আর্টওয়ার্কে পেস্ট করলাম, ওই পাশে রাখলাম। এই যে লাইনগুলা লাইনগুলা দিয়ে এই কাগজের প্যাকটা কোথায় কোথায় ভাঁজ হবে, কোথায় কোথায় ঢাকনা হবে, এই জিনিসগুলা মার্ক করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী প্যাকেজিং ফ্যাক্টরিগুলো এই বক্সগুলোকে ভাঁজ করে এই বক্সের মতো শেপ দিয়ে দেয় এবং এই প্রত্যেকটা পার্টের জন্য আমাকে আলাদা আলাদা করে ডিজাইন করতে হয়। হয়তো ডিজাইনের লেখা অনেক কম থাকে, আইকন অনেক কম থাকে বা আদার্স ইনফরমেশন কম থাকে, কিন্তু এখানে ডিজাইনের অংশ থাকে প্রত্যেকটা এক একটা অংশ। আর এটা হচ্ছে কি জোড়া লাগানোর অংশ, আঠা, যে এই বক্সটা এটার সাথে এটা আঠা লাগবে, তাহলে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা পার্টে মেনলি কি থাকে, ডিজাইন থাকে বা লেখা থাকে। এই একটা পার্টেও থাকে, এই একটা পার্টে থাকে, তাহলে একটা বক্সের মধ্যে 6টা পার্টে আমাদের ডিজাইন থাকে। কিন্তু এইটা মেক করা যে ব্যাপারটা, এটাই হচ্ছে আপনাদের দেখাবো, যেটা আপনাদের ভালো শিখতে পারলে আপনারা এটার অনেক কাজ পাবেন। এবং এই যে লেবেল ডিজাইন এন্ড প্যাকেজিং ডিজাইন, এটা হচ্ছে আমাদের মানে টোটাল একটা ক্যাটাগরি। যেমন গ্রাফিক ডিজাইন হচ্ছে মেন ক্যাটাগরি, তার আন্ডারে হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির মধ্যে অনেকগুলো আছে। এই যে বিজনেস কার্ড, লেবেল ডিজাইন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, এগুলো হচ্ছে কি সাব ক্যাটাগরি। তো এইরকম লেবেল ডিজাইন এন্ড প্যাকেজিং ডিজাইন, এটা হচ্ছে একটা সাব ক্যাটাগরি। এবং এই ক্যাটাগরির উপর আপনি যদি এক্সপার্ট হতে পারেন, আপনি অফলাইন এবং অনলাইন দুই জায়গায় আপনি কাজ পাবেন। অফলাইনে প্রচুর কাজ আছে, আপনি যদি ঠিকভাবে মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে আপনি অফলাইনেও বায়ার পাবেন। ঠিক আছে।